আপনি কি জানেন কেন ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে মধ্যরাতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পুরাণ মতে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে নিজের বিনাশের দিব্যবাণীতে মথুরার রাজা কংস সর্বদা আতঙ্কে থাকত। প্রাণভয়ে সে তার বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে রেখেছিল এবং দেবকীর গর্ভে জন্ম নেওয়া প্রতিটি সন্তানকে কংস নৃশংসভাবে হত্যা করত। শেষ পর্যন্ত অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের। কংসের অত্যাচার থেকে কৃষ্ণকে রক্ষা করতে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই প্রলয় রাতে শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে বৃন্দাবনে মা যশোদার কাছে রেখে আসেন। মা যশোদার ভূমিষ্ঠ কন্যাকে নিয়ে ফিরে আসেন কারাগারে। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে ছুটে আসেন কংস কারাগারে। তারপর যখন সেই কন্যা শিশুটিকে আছাড় মারার জন্য ওপরে তুলে ধরে, তখন সেই কন্যা সন্তান মহাশূন্যে ভাসতে ভাসতে রূপ নেন দেবীর যোগমায়ায়। আকাশে ভেসে উঠে তিনি বললেন, কংস, তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।